হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি একটা ডেলি ব্লগ বলতে পারো করেছি। সকাল সকাল উঠে আমি কী করি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠে আমি স্নান টান করে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর ছাদে চলে এসেছি। দেখো আমাদের ছাদে কত ফুল ফুটেছে, দেখলে? চলো উপরে ছাদটাও দেখায়। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখন বর্ষাকাল, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর। আর মনে তো হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হবে, তো এখনও বৃষ্টি হয়নি। সকাল সকাল আমি ছাদে উঠে গেছি, দেখো কত ফুল ফুটেছে। আর এই দেখো, এই যে মাচা করা আছে, এইখানে অনেক উচ্ছে রয়েছে। তো আজকে সবজি টবজি সেরকম কিছু ছিল না, তো ওই জন্য ছাদে আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য, দেখানোর জন্য যে গাছে কত উচ্ছে হয়েছে। উচ্ছেগুলোও তুলে আজকে ভাজা করবো। তো কী কী গাছ আছে দেখো, এই যে এই ডাঁটাগুলোও তুলবো। ডাঁটাগুলো অনেক বড় হয়ে গেছে, এই শাকগুলো। আর এই দেখো বেগুন কটা হয়েছে ছোটো ছোটো, মোটামুটি দু একটা বেগুন তুলবো, তুলে আর ফুল তুলে পুজো দেবো। তো তোমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে আমাকে জানাও। এই দেখো গাছে ছাদে এখনও ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, কিন্তু এখনও ঢ্যাঁড়স হয়নি। আর এগুলো হচ্ছে কলমি শাক, ছোটো ছোটো কলমি শাক হয়েছে। টুকটাক ছাদে আমাদের অনেকটাই সবজি আছে, সবজি ঘরে না থাকলে ছাদ থেকে তুলে করা যায়। আর সব থেকে এই জায়গাটা আসলে মনে হয় আমার কত সুন্দর লাগে। চারিদিকে শুধু নয়নতারা ফুল আর এই যে ছোট্ট ছোট্ট বেল ফুল, খুব সুন্দর লাগে। এই ফুলটা আমার খুব ফেভারিট। আর পুজোর জন্য তো এই ফুলটা লাগে, আমি তুলে নিয়ে যাই। এদিকেও দেখো অনেক বেগুন গাছ আছে, কিছুদিন আগে অনেক বেগুন হয়েছে, আমি সবাইকে দিয়েছিলাম টুকটাক। আর এখন মোটামুটি বেগুন আছে আরও দু একটা। তো চলো ফুলটা তুলে নিই। তো আমি ক্যামেরাটা রেখে ফুলটা তুলছি। তো আমাকে একটু জানাও, কার কার বাড়ির ছাদে আমাদের বাড়ির মতন কিছু সবজি টবজি আছে। ভালো লাগে বলো? ছাদে যদি কিছু সবজি টবজি হয়, মাঝে মাঝে যখন ঘরে কিছু থাকে না, তখন হুট করে বাজারে না গিয়ে ছাদ থেকে কিছু একটা তুলে রান্না করা যায়। আর আমাদের ফুলটা তো কিনতেই হয় না, গাছে এত যে ফুল হয়, সেই ফুল দিয়েই আমার পুজো হয়ে যায়। ফুলটা আমি মোটামুটি কিনি না। কোনো সময় যখন পুজো টুজো থাকে, বড় কোনো পুজো টুজো থাকে, তখনই আমি ফুলটা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। তো তাছাড়া আমাদের ছাদে সব রকমেরই ফুল আছে, শুধু বেলপাতাটাই নেই। এই দেখো কত ফুল হয়েছে, নিচে আবার ছাদে অনেকগুলো ফুল আছে, সেগুলোও তুলবো। এবার তুলে নিই কটা উচ্ছেগুলো বেশি বড় হয়ে গেলে আবার পেকে যাবে, পোকা হয়ে যাবে। তো মোটামুটি এই সাইজটার উচ্ছেটা হয়েছে, মোটামুটি ছোটো ছোটো এই উচ্ছেগুলো তুলে নেব। গাছে যদি এরকম সবজি হয়, তুলতে কতই ভালো লাগে, তাই না? তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো কতগুলো উচ্ছে। চলো এবার আমি পুজো দিতে চলে এসেছি। এই যে আমার গোপুসোনা ঘুমোচ্ছিল, ওকে তুললাম হাতে তালি দিয়ে, একটু আদর টাদর করে দিলাম, বাবা ওট ওট করে। যাই হোক, এবার একটু মুখটা পরিষ্কার করে জামা টামা খুলে ওকে একটু বসিয়ে দেবো। কার কার বাড়িতে গোপাল আছে সেটাও আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? আমার তো এটা নিজের ছেলের মতনই। আমার ছেলেকে যতটা ভালোবাসি, আমি গোপালকেও ঠিক ততটাই ভালোবাসি। তাই যতটুকুনি পারি গোপালের সেবা দেওয়ার চেষ্টা করি। তারপর ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম, আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম। তবে ঠাকুরের বাসনগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নাহলে কি বলো তো, জল থাকলে না বাসনগুলো দাগ হয়ে যায়। এবারে গোপালের স্নানের জন্য আমি ফুল, জল, তুলসী পাতা এগুলো দিয়ে এবার গোপালকে একটু ঘি মাখিয়ে ভালো করে স্নান করাবো। অন্যদিন দুধ আনে, তো আজকে কি হয়েছে না, বৃষ্টির দিনে সকাল থেকে একটু আবহাওয়াটা ভালো না। আর কালকে ওর বাবা দুধ নিয়ে এসেছিলো কিনে, তো সেই দুধটা আছে বলে আজকে আর দুধ আনা হয়নি। তাই গোপালকেও আজকে দুধ দেওয়া হলো না, বা দুধ দিয়ে স্নান করানোও হলো না। অন্যদিন আমি ওকে একটু দুধ দিই সকালবেলা, আর একটু দুধ দিয়ে স্নান করাই। যাই হোক, আজকে গঙ্গা জল দিয়ে আর ঘি দিয়েই স্নান করিয়েছি। এবার গাটা মুছিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেবো। গোপালকে স্নান টান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে ওকে ওর জায়গায় বসিয়ে দেবো। ওর ছোট্ট একটা দোলনা আছে, এই দোলনায় বসিয়ে দেবো।
যাই হোক, আজকে থেকে আমি মোটামুটি এই ভিডিওটা করছি, চেষ্টা করব ডেইলি টুকটাক ভিডিও দেওয়ার। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে কমেন্টস করে জানিও। যতটুকুনি চেষ্টা করব, মানে দেখো আমি নিজেই ফোনটা রেডি করে ভিডিও করি, তো যতটুকুনি পারবো ভুল টুল হলে একটু তোমরা ঠিক করে নিও। যাই হোক, গোপালকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে আমার গোপুসোনাকে। চলো এবার ওকে দোলনায় বসিয়ে দেবো। এই যে দোলনায় বসিয়ে দিয়েছি, ও একটু দুলুক। যাই হোক, এবার অন্য ঠাকুরগুলো আছে, শিব ঠাকুর আছে আমার ঘরে, লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ আছে, বজরংবলী আছে, মা কালী আছে। তো সব ঠাকুরকে আমি একটু করে প্রত্যেক দিন জল দিই। এটা আমার মাই বলেছিল সব ঠাকুরকে একটু মাথায় মাথায় একটু জল দিতে হয়। যাই হোক, আমি ঠিক যেটুকুনি ছোটোবেলা থেকে যা শিখেছি পুজো করার নিয়ম সেটুকু দিয়েই করি। আর এই যে ধূপটা ফুলগুলো এগুলো শিব ঠাকুরকে দিয়ে দিই। ফুল আমাদের ছাদে যে এত ফুল হয় না, ঠাকুরকে ফুল দিয়েও অনেক ফুল থেকে যায়। তখন কি করি, সিংহাসনটা পুরো সুন্দর করে সাজিয়ে দিই। আর দেখো আমাদের এখন তো তাও একটু অল্প আছে, শীতকালে তো ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। বিভিন্ন রকমের জবা ফুলও আছে এখানে, দেখো অনেক রকমের পিঙ্ক কালারের জবা ফুল আছে, তারপরে অফ হোয়াইট কালার আছে, গোলাপি কালার মানে দুটো ডিপ পিঙ্ক আছে, একটা লাইট পিঙ্ক আছে, তারপরে লাল জবা ফুল আছে। সব ঠাকুরকে ফুল টুল দিয়েছি। আর আজকে ছিল মঙ্গলবার, তাই ঠাকুরকে একটু লাড্ডু জল এগুলো দিয়েছি। আমটামে কদিন ছিল ঠাকুরের ফল, তো আজকে ছিল না বলে এই লাড্ডু টাড্ডু দিয়েই দিয়েছি। যাই হোক, একটা সমস্যা হয় পুজো করার পর, ঠাকুরের প্রসাদ যদি না তুলি টিকটিকি এসে সমস্ত প্রসাদে মুখ দিয়ে যায়, তখন সমস্ত প্রসাদগুলো জলে দিয়ে দিতে হয়। তো পুজো করে তোমাদের কার কার বাড়িতে এরকম হয় জানিও, যে ঠাকুর ঘরে অনেক টিকটিকি থাকে। আর সত্যি কথা বলতে আমার টিকটিকিতে ভীষণ ভয়, টিকটিকি আরশোলা এগুলোতে ভীষণ ভয় লাগে। যাই হোক, কিছু কথা তোমাদের শেয়ার করলাম। এবার গোপালকেও একটুখানি ফুল একটু তুলসী পাতা দিয়ে দেবো। আর এই বেল ফুলগুলো অনেক হয়েছে, তো দেখি কিছু ফুল গোপালকে দিয়ে, আর যে বেল ফুলগুলো আছে ওই ফুলগুলো দিয়ে গোপালের জন্য একটা সুন্দর ছোট্ট মালা গেঁথে দেবো। যেদিন আমার হাতে একটু সময় থাকে সেদিন গোপালকে আমি একটা ছোট্ট জুঁই ফুলের, বা এই জুঁই ফুল বলে না বেল ফুল জানি না, ঠিক বলতে পারছি না, তবে এগুলোকে আমি বেল ফুলই বলি। তো এই বেল ফুল দিয়ে ছোট্ট করে গোপালের জন্য একটা মালা গেঁথে দেবো। প্রদীপ ধূপ সব দেখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আজকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও লাস্টে আমার ঠাকুর কেমন লাগছে, ঠাকুর ঘরটা কেমন লাগছে, আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুজোও শেষ, বৃষ্টিও শুরু। আর আজকে আমি যা যা সবজি তুলেছিলাম ওগুলোই এখন রান্না করতে যাবো। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।